আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা করব সেটা ভাবতেছিলাম। মুনতাহার বাবাকে নাস্তা বানিয়ে দেয়নি, ও চলে গিয়েছে। তো যেদিন আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, মুনতাহার বাবা যেই টাইম অফিসে যায় অনেক সময় আমি ওই টাইম উঠতে পারি না, আমার কষ্ট হয়। তো ওই সময় ও আর আমাকে ডাকে না, ও গোসল করে চলে যায়। এরপরে আমি ঘুম থেকে উঠে কি নাস্তা করব ভাবতেছি। তো যখনই নাস্তা করে না যায় অফিসে তখনই আমি এরকম নুডলস রান্না করে খাই। তো এরকম কেন জানো সকাল সকাল ঝাল খাবার খেতে ইচ্ছে করে। এরপরে এই তো আমি নুডলস আর পাস্তা এই দুটো একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে গাজরও, এগুলো একসাথে সিদ্ধ করে এরপরে ডিম দিয়ে আমি ভালো করে রান্নাটা করে নিয়েছি। এই তো আমার আর আমার মেয়েরটা বেড়ে নিয়েছি। আমারটা উপর থেকে মরিচ কুচি দিয়েছি আর আমার মেয়েরটাই দিইনি। আর দুজন দুটো কলাও এনেছি, খাবো। এই সকালের নাস্তা। আর আমার বোন ঘুমিয়েছিল, ওকে ডাকতেছিলাম, ও উঠতেছিল না, তো এই জন্য আমি আর আমার মেয়ে খেয়ে নিতেছিলাম। এরপরে তো আমার বোন উঠেছে, তো ওকে বললাম যে নাস্তা করার জন্য। আমার বোনও কিন্তু নুডলস পছন্দ করে, তো এই জন্য কোনো সমস্যা হয় না, সবাই মিলে নুডলসটা খেতে পারি। তো বলতেছিল আমি আগে বেডটা গুছিয়ে নেই, তারপরে নাস্তা করব। তো এই তো উঠে একটু কোনো রকম আর কি বেডটাকে একটু গুছিয়ে নিতেছিল, তারপরে মুখ ধুয়ে এখানে বসে খাবে আর কি, এই জন্য। তো বেডটাকে গুছিয়ে তারপরে দেখতেছিল ওয়ার্ডরোবের উপরে আমি আমার ব্যালকনি থেকে কিছু জামা কাপড় নিয়ে এসেছি, ওগুলো এখন আবার ভাঁজ করে রেখে দিতেছে। তো প্রতিদিন এই গুছ গাছের কাজগুলো ওই করে, ও আসার পর থেকে আমি শুধু রান্নাবান্নাটাই করি। এই গুছ গাছের কাজগুলো তেমন করা হয় না, যে কারণে আমি কিন্তু এগুলো ভিডিও করি না, আমি শুধু রান্নাটা করি। আর এই জন্য আমি রান্নাটার ভিডিওটা আমি করি। তো আসার পর থেকে এগুলোর কাছেও আমি যাই না, যতক্ষণ পরে থাকে থাক, ও সময় করে গুছিয়ে নেবে এরকম চিন্তা করি। আমার সময় থাকলেও আমি গুছাই না, এই একটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। তাই তো আমার বোন এগুলো গুছিয়ে নিতেছিল, আর এই ফাঁকে আমার মেয়ে বলতেছিল আখ খাবে। তো ওকে আমি আখ ছিলে ছিলে দিতেছিলাম, আর ও খাইতেছিল। তো আখ খেতে ভয় পায়, বলে যে আম্মু গলায় বাজবে। আমি বলতেছি গলায় বাজবে না, সাহস করে খাও, এই যে দেখতে পাচ্ছেন এই জন্য কীভাবে গিলতেছিল। তো এই তো এরপরে সকালের এই কাজগুলো শেষে চলে আসলাম রান্না করতে। তো আমি অনেকগুলো মুরগির ঠ্যাং জমিয়ে রেখেছি। আমি সব সময় এই কাজটা করি, যখন এই মুরগি আনে মুরগির ঠ্যাং দুটো দুটো করে এভাবে আমি জমিয়ে রাখি। তো সাথে গিলা কলিজা, তারপরে মুরগির যে গলা, তারপরে কি এরকম আর কি আলিজালিগুলো রেখে দিই। তো এগুলো আমি জমিয়ে রেখে একসাথে একদিনে একবারে ডাল রান্না করি। তো এটা আমি সব ধরনের মশলা দিয়েছি, পেঁয়াজ রসুন তারপরে আদা বাটা, এগুলো সব দিয়ে তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর গরম মশলা, এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে তারপর এই তো মুরগির ঠ্যাংগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে কষিয়ে এরপরে এর ভিতরে দিয়ে দিলাম ডাল। ডালটাকেও আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এই তো কষানোর পরে আমি এর ভিতরে পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো পানিটা একটু কম হয়ে গেছে, আমি আরও পানি দিব। তো এই তো আমি এরকম করে ডালটা রান্না করি সব সময়। এরপরে উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ধনিয়া পাতা। এভাবে করে ডালটা রান্না করলে অনেক মজা হয়, একটা ঘ্রাণ আসে অনেক সুন্দর। আমি এইভাবে করে ডাল রান্না করি, সবাই অনেক পছন্দ করে। ডালটা ওরকম থেকে আরেকটু টানিয়েছি, তারপরে ঠান্ডা হওয়ার পর একদম ঠিকঠাক হয়েছে। তো এরপরে ডালটা রান্না শেষে আমার বোন ডাকতেছিল যে আমি পেঁপে মাখাবো। তো এই তো পেঁপেটারে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে এরপরে দুটো মরিচ, শুকনো মরিচ আর কি পুড়ে নিয়েছে,
এরপরে এই তো মাখতেছিল, তারপরে হচ্ছে তেঁতুল দিয়ে দিল। আমার তেঁতুলটা একটু কালো, যে কারণে দেখতে একটু মানে খারাপ লাগে। তো আমি ওর ভিডিও করতেছিলাম, এই ফাঁকে আমার মেয়ে ডাকতেছিল, আম্মু আসো আমার ভিডিও করো, আমিও রান্না করতেছি। এরপরে এই তো ওর ভিডিও করতে চলে গেলাম, আর ওর পেঁপে মাখা ভিডিও করতে পারলাম না। এরপর আমাকে হচ্ছে আমার মেয়ে খেতে দিয়েছে, আমাকে বলতেছিল এইভাবে খাও এইভাবে খাও, তো আমি হচ্ছে খাইতেছিলাম। তার বলতেছিলাম অনেক মজা হয়েছে আম্মু, তুমি আরো রান্না করো। তো এই তো এরপরেই তো আমার মেয়ে বোনের হচ্ছে পেঁপে মাখা শেষ, এর ভিতরে হচ্ছে সরিষার তেলও দিয়েছে। তো মজাটা লেগেছে অনেক বেশি, যেহেতু দুপুরে রান্নার টাইমে। এরপরেই তো আমি হচ্ছে কচুর যে গাঁঠি আর কি, এটাকে আমরা গাঁঠি বলি, তো এই গাঁঠিটাও রান্না করব। এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম প্রথমে। এরপরে হচ্ছে এই তো মাছগুলো হচ্ছে ভেজে রেখেছি, এই মাছটা দিয়ে রান্না করব। আমি সবসময় গাঁঠি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, এরকম মাছ দিয়ে খুব কম রান্না করা হয়, কারণ এরকম মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে না। তরকারিটা কিন্তু মজা হয়েছে অনেক, কিন্তু তাও আমার কাছে কেন যেন মনে হয় চিংড়ি মাছের সাথে বেশি মানে এটার সাথে মানায়, কেমন যেন অন্য মাছ দিয়ে আমার কাছে তেমন ভালো লাগে না। তো এই তো তারপরে হচ্ছে উপর থেকে ধনিয়া পাতা দিয়েছি, তরকারিটা কিন্তু খেতে অনেক মজাই হয়েছে। তো এই তো আমি হচ্ছে এই ভিডিওটা হচ্ছে তেমন করিনি, কারণ হচ্ছে আমি প্রথমে মাছটা কেটেছিলাম, এই জন্য রান্না ভিডিওটা সংক্ষেপে দেখিয়েছি। তো মাছটা কাটার পরে এতে এতগুলো ডিম বের হয়েছে, তো ডিমটা মানে অনেক ডিম হয়েছে, তো আমি হচ্ছে ডিমটাকেও ভেজে নিয়েছি। এই যে একদম লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি, অনেক মজা লেগেছে খেতে। এরপরে এই তো সন্ধ্যাবেলার ভিডিওটা আমার মেয়ে দেখতে পাচ্ছেন কি করতেছে। ও হচ্ছে ওর হাতের কাছে যা পায় তাই দিয়ে একটা না একটা মানে কাজ শুরু করে দেয়, ওর মনে যা চায় আর কি। তো হচ্ছে আমার কাজল দিয়ে দেখতে পাচ্ছেন, কাজল দিয়ে একদম সব কিছু ভরাট করে ফেলতেছিল। ও আমার যা পাক লিপস্টিক পাক আর যা পাক তা দিয়ে ও এরকম করে। এই যে ওর হচ্ছে মানে সব কিছু বই থেকে শুরু করে সব কিছু একদম কাজল দিয়ে ও হচ্ছে লেখাপড়া করতেছে, কাজল দিয়ে লিখতেছে। আর হচ্ছে এই তো ফ্লোরের ভিতরে কি করছে, একদম মানে পুরো ফ্লোরটাকে এরকম করে ফেলছে। আবার আমাকে দেখাইতেছিল আম্মু এইখানেও করছি। ও এরকম সবসময় এরকম করে, আইলাইনার পাক, তারপরে কাজল পাক, লিপস্টিক পাক। দেখেন কিভাবে হাসতেছে আমি বলাতে। তো সবসময় এরকম করে, ওর হাতের নাগালে মানে দূরেও যদি কোথাও রাখি ও একবার দেখে ফেলে, ওইটাই খুলে দিতে বলবে। তো ও হচ্ছে এরকম করে আমার শখ নষ্ট করছে। তো যাই হোক, এরপরে আমি চলে আসলাম নাস্তা বানানোর জন্য। এই তো মোটামুটি এটা প্রায় সন্ধ্যার অনেক পরে আমি নাস্তাটা বানাইতেছিলাম। তো আমার বোন বলতেছিল ক্ষুধা লাগছে, তো এই টাইমে হঠাৎ করে কি নাস্তা বানাবো, বলতেছিলাম মুড়ি মেখে খাওয়ার জন্য, বলতেছিলাম মুড়ি মেখে দিই, বলতেছিল মুড়ি খাবো না। তারপর হঠাৎ করে কি নাস্তা বানাবো, তারপর মনে পড়লো যে আলু দিয়েই সবচেয়ে দ্রুত নাস্তা বানানো যায়। আমি হচ্ছে কিছু আলু ছিলে তারপরে হচ্ছে ধুয়ে রেখেছি, তারপরে এর ভিতরে হচ্ছে আলুটাকে হচ্ছে গ্রেট করে এর ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এর ভিতরে হচ্ছে একটু চালের গুঁড়ো আর হচ্ছে একটু ভেষন দিয়ে দিলাম, এতে করে মুচমুচে হবে। আর ভেষনটা দিয়েছি খেতে মজা হওয়ার জন্য। এই তো এটাকে কি বলবো সংক্ষেপে আমরা এটা কিন্তু রমজান মাসে অনেক সময় পেঁয়াজ সরি আলুর চপ যদি বা না বানাই তখন এইভাবে করে ভেজে খাই। তো এটাকে আলুর পাকোড়াও বলা যায়, অনেক কিছুই বলা যায়। যাই হোক, আমি হচ্ছে মানে সন্ধ্যার নাস্তা বানালাম এটা। তো এই তো সবগুলো দিয়ে তারপরে হচ্ছে এই তো ভালো করে লাল লাল করে ভেজে নিতেছিলাম। এই তো আমি হচ্ছে এক একটা একটা করে ভালো করে উল্টে পাল্টে তারপরে হচ্ছে ভেজে নিতেছি। এই যে একদম লাল লাল করে একদম মুচমুচে করে তারপরে হচ্ছে আমি ভাজিটা করে নিয়েছি। এবার হচ্ছে একটা প্লেটের উপরে আমি হচ্ছে টিস্যু পেপার রেখে তারপরে তার ভিতরে হচ্ছে সবগুলো উঠিয়ে নিলাম।
এই তো এখন হচ্ছে একটু সস নিতেছি বাটিতে। তো এই তো আমরা হচ্ছে সস দিয়ে এটাকে খাবো। তো নাস্তাটা ভালোই লেগেছে খেতে, গরম গরম। তো এই তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।